हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल कलकाता ब्लगार ओविस। किछुदिन आगे हुए गेल बीएफटीए अवार्ड शो 2024 बेंगल फिल्म फेस्टिवल एंड टेलिभिशन अवार्ड शो, जेखाने आमाके इनभाइट करा हयेछिलो क्यालकाटा फटोवर्क ग्रुप थेके बीएफटीते। तो चले एसेछिलाम बीएफटीर अवार्ड शो प्रोग्रामे। एसे दारुण लागलो এই অসাধারণ প্রোগ্রামটা। যদি না আসতাম সত্যি মিস করতাম। তো এটা হয়েছিল আমাদের যাদবপুরের নজরুল মঞ্চে এটা অনুষ্ঠিত হয়েছিল। অসাধারণ একটা নতুন এক্সপিরিয়েন্স এখানে আসার পর পেলাম। তো এটা ছিল তার গেট। তো আমরা ঢুকে পড়লাম। তো ঢুকতেই পুরো এন্ট্রি গেটে এন্ট্রি পাস প্রত্যেকের লেগেছিল। আর এই এন্ট্রি পাসটা আমি পেয়ে গেছিলাম ক্যালকাটা ফটোওয়ার্ক গ্রুপ থেকে, যেখানে বিএফটির এন্ট্রি পাস সবাইকে দেওয়া হয়েছিল যারা যারা এখানে অংশ এসেছিল। এখানে যত বাংলা ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর আর বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস যারা যারা আছে প্রত্যেককে এখানে দেওয়া হয়েছিল অ্যাওয়ার্ড। তো খুব সুন্দর একটা প্রোগ্রামে এসে নিজেকে খুব অনুপ্রাণিত মনে হলো আর ভীষণ ভালো লাগলো এইরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারার জন্য। তাই থ্যাংক ইউ সো মাচ ক্যালকাটা ফটোওয়ার্ক গ্রুপকে, যার জন্য এখানে আসতে পেরেছি। তো এখানে বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে পেয়ে গেছিল আমাদের খুব পরিচিত হচ্ছে মুখ আর পরিচিত হচ্ছে সিরিয়াল নিম ফুলের মধু থেকে। আর আমাদের প্রিয় গৌরব চ্যাটার্জিও এখানে অ্যাওয়ার্ড পেয়েছিল। ভীষণ ভীষণ এরকম বড় বড় আরও তারকারা আমাদের যারা রোজকারের টেলিভিশনে সিরিয়াল দেখি সেই সিরিয়াল আর এখানে যারা ডিরেক্টর আছে যারা ব্যাকএন্ডে কাজ করে থাকে তাদের এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো আমি চলে এসেছিলাম সেই প্রোগ্রামে ইনভাইটেশন অ্যাজ আ গেস্ট হিসাবে। তো ভীষণ ভালো লাগলো এখানে এসে। তো এটা অনুষ্ঠিত হয়ে গেল। তো এখানে আমাদের নীলাঞ্জনা সেনগুপ্ত দি মানে যিশু সেনগুপ্তের যিনি ওয়াইফ তিনি হচ্ছে এসেছিলেন আর ইনি হচ্ছে অ্যাঙ্কার হিসাবে। হয়তো তাই, কেননা আমরাও শিখেছি আমাদের উত্তরসূরিদের কাছ থেকে, যে কারণে আমাদের প্রত্যেকটি অ্যাওয়ার্ড দেখে যাচ্ছেন যে প্রত্যেকটি অ্যাওয়ার্ড কোনো না কোনো লোকদের নামাঙ্কিত যারা আমাদের মধ্যে তাদের কাছ থেকে আমরা শিখেছিলাম, সেই জন্য এই লেগাসিটা ফলো করছি। তো সুন্দরভাবে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো। তো আমি তারপরে বাইরে আউটসাইডে চলে আসলাম। আউটসাইডের ভিউটাও তোমাদের জন্য এই ব্লগের মাধ্যমে নিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। খুব সুন্দরভাবে নজরুল মঞ্চটা ডেকোরেশন করা হয়েছিল। আর স্পেশাল থ্যাঙ্কস টু SVF team and Shuman uncle and the entire team of Kabuliwala. And thank you BFTA. Thank you Red Wine. And thank you Red Wine. আর দাদা আচ্ছা অনুমেঘা তুই বলতো যেদিনকে প্রথম খবর এলো এই সিনেমাটা থ্যাংক ইউ সো মাচ। অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে স্বাভাবিক। পর চেঙ্গে আমি মঞ্চে গোপালকে ডেকে নেব পুরস্কার নেওয়ার জন্য। এই প্রোগ্রামটা হয়েছিল অর্গানাইজড করেছিল রেড ওয়াইন এন্টারটেনমেন্ট থেকে বিএফটি অ্যাওয়ার্ড শো প্রোগ্রামটা। তো তোমরাও যদি নেক্সট বার আসতে চাও চলে আসতে পারো। তো আমি কিভাবে সেই দিনটা কাটালাম তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে হচ্ছে তুলে ধরলাম। তো আমি এসেছিলাম আমার মায়ের সাথে। তো মাকেও নিয়ে আসলাম, যেহেতু এই এত সুন্দর একটা প্রোগ্রাম যে না আসতাম সত্যি মিস করতাম। খুবই ভালো লাগলো আর দিনটা ভীষণ ভালোভাবে এনজয় করলাম। ছেড়ে গেছে আর আমার বোন চন্দনা। তো আমি আজকে এই অ্যাওয়ার্ডটা আমার মা আমার বোন আমার দুই মেয়েকে নতুন করে অভিনয় কি আবার দেখতে পেতে পারি আমরা? আমাকে কেন 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 নয় কেন নয় আচ্ছা চাই দেখতে আমরা চাই দেখতে মানে এটা ফুল বাউন্সার কোয়েশ্চেন ছিল। সো গাইস ব্লগটা এখানে এন্ড করতে হবে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম বিএফটিএ অ্যাওয়ার্ড শো মানে বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল টেলিভিশন অ্যাওয়ার্ড শোতে কীরকম এনজয় করলাম। যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। যে সমস্ত তারকারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের কিছু কিছু ছবি এই ব্লগের মাধ্যমেও তুলে ধরেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভীষণ একটা ভালো মুমেন্ট হচ্ছে কাটালাম। চলো এরকম নতুন নতুন ভিডিও নেক্সট এপিসোডে তোমাদের জন্য নিয়ে আসছি।